নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা ডিজিটাল। আমি কমলেশ। শীত চলে গেছে, কিন্তু রাতের দিকে এখনও একটু ঠান্ডা ঠান্ডা আমেজ রয়েছে, বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে, উত্তরবঙ্গের সমতলে, পাহাড়ের কথা ছেড়েই দিলাম, আর কলকাতা লাগোয়া জেলাগুলোতে একটু শিরশিরানি ভাব এখনও রয়েছে। মানে ধরো যাক, ট্রেনের জানলায় রাতের বেলা বসলাম বা বাসের জানলায়, এখনও একটু ঠান্ডা ঠান্ডা একটা শিরশিরানি ভাব, ওই ঠান্ডা হাওয়া লাগছে। কিন্তু আবহাওয়াবিদরা বলছেন এইটুকুও থাকবে না, আর রাতের তাপমাত্রাও বাড়বে এবং দিনের তাপমাত্রাও বাড়বে, মানে গরম পড়ে যাবে। যা বলছেন আবহাওয়াবিদরা, দিনের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বাড়বে এবং রাতের তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি বেড়ে যেতে পারে। এবং দিনের বেলা যে রোদের তেজ, সেটা আরও বেশি মালুম হবে। এরকম মানে একটা অস্বস্তিকর গরম। এখনই হয়তো গ্রীষ্ম নয়, কিন্তু গ্রীষ্মের ট্রেলার আমাদের মার্চের শুরু থেকে দেখতে হতে পারে। কেমন এই মুহূর্তে তাপমাত্রা আর আগামী কয়েকদিন, মানে কালকে ফেব্রুয়ারির শেষ দিন, মার্চের প্রথম দুদিনে কোথায় বদলে যেতে পারে আবহাওয়া, একটুখানি ডিটেলে বলে নিই। ধরা যাক, আজকে কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে 20.2 ডিগ্রি সেলসিয়াস। এটা বাড়তে বাড়তে 24 ডিগ্রিতে পৌঁছে যেতে পারে এই সপ্তাহান্তেই। বাঁকুড়ার সর্বনিম্ন তাপমাত্রা আজকেও 19 ডিগ্রি, এটা বাড়তে বাড়তে 22 ডিগ্রিতে পৌঁছে যেতে পারে। শ্রীনিকেতনের আজকে সর্বনিম্ন তাপমাত্রা 17.2 ডিগ্রি সেলসিয়াস, এটা বাড়তে বাড়তে 21 ডিগ্রিতে পৌঁছে যেতে পারে। এটা রাতের তাপমাত্রা বলছি যখন। উত্তরবঙ্গের কথা একটু বলে নিই। উত্তরবঙ্গের তুলনায় বৃদ্ধিটা কম হবে, বরং উত্তরবঙ্গে এখনও ঠান্ডা আমেজটা আজকেও যেটা রয়েছে একটু হালকা হালকা, সেটা আগামী কয়েকদিনেও খুব যে বড় পরিবর্তন তা নয়। মানে উত্তরের কপালটা তুলনায় ভালো, যেটা আবহাওয়াবিদরা বলছেন। ধরা যাক, আজকে কোচবিহারে মিনিমাম হচ্ছে 14.1, জলপাইগুড়ি 15.2। এটা হয়তো কোচবিহারের ক্ষেত্রে 15 ডিগ্রির আশপাশে, জলপাইগুড়ির ক্ষেত্রে সেটা 16 ডিগ্রির আশপাশে থাকবে, অর্থাৎ রাতের দিকে একটা হালকা ঠান্ডা আমেজ থাকছে। যদি আবার সর্বোচ্চ তাপমাত্রার কথা, দিনের তাপমাত্রার কথা বলি, তা সেখানে কিন্তু একটা বড়সড় পরিবর্তন আমরা দেখতে পাবো। আগে দক্ষিণবঙ্গটা বলে নি। ধরা যাক, আজকে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা কত ছিল? 30 ডিগ্রি সেলসিয়াস। মাঝখানে তাপমাত্রা অনেকটা বেড়ে গিয়েছিল, তারপর বৃষ্টি বাদলা হলো, তাপমাত্রা খানিকটা নেমেছে, এবং সেই বৃষ্টি বাদলার পরে তাপমাত্রাটা মোটের উপরে একটা নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে, 30-এর নিচে বা 30-এর আশপাশেই রয়েছে। এবার এই তাপমাত্রাটা বাড়বে। কতটা বাড়বে? কলকাতার আজকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, এটা বাড়তে বাড়তে 32-33 ডিগ্রিতে পৌঁছে যাবে এই শনি বা রোববারের মধ্যেই। বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা আজকে ছিল 30.9 ডিগ্রি সেলসিয়াস, এটা 34 ডিগ্রিতে পৌঁছে যেতে পারে। দমদম 31.3 ডিগ্রি সেলসিয়াস ছিল আজকে, এটা 33-34-এ পৌঁছে যেতে পারে এই শনি রোববারের মধ্যে। শ্রীনিকেতন 30 ছিল, 32-33 হতে পারে। মেদিনীপুর আজকে 31 ছিল, 3 ডিগ্রি বেড়ে 34 ডিগ্রি হয়ে যাওয়ার সম্ভাবনা শনিবারই হয়ে যেতে পারে। কৃষ্ণনগর আজকেও 29.6 ডিগ্রি সেলসিয়াস ছিল, এটা 32-33 ডিগ্রিতে পৌঁছে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। যদি উত্তরবঙ্গের কথা বলা যায়, উত্তরবঙ্গে আজকে জলপাইগুড়ির সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 ডিগ্রি, কোচবিহারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.9 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রাগুলো 31 ডিগ্রির ঘরে পৌঁছে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। দেখুন, এই যে তাপমাত্রা বাড়বে, এর কারণ কি? এর কারণ হচ্ছে একটা নতুন পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে, তার জন্য আজকে প্রচুর তুষারপাত হয়েছে কাশ্মীরে। নতুন করে গোটা কাশ্মীর ভ্যালি বরফে ঢেকে গেছে। মানে গুরেজ ভ্যালির একটা ছবি, এই যে বাঁ দিকে ছবিটা দেখছেন, গুরেজ ভ্যালির এই ছবিটা আজকে তোলা। 3 ফুটের কাছাকাছি বরফ পড়েছে। বুঝতেই পারছেন কতটা বরফ। আজকে ফেব্রুয়ারি মাস, আমাদের এখানে যখন শীত চলে গেছেই বলা যায়, তখন কাশ্মীরে নতুন করে উইন্টার, আর কি, নতুন করে শীত পড়ে গেল, এত বরফ। এবং এই ঝঞ্ঝার প্রভাবে কালকেও উত্তর ভারতের বিস্তীর্ণ জায়গায় বৃষ্টি বাদলা হবে। এই দফায় হয়তো আমাদের এখানে বৃষ্টি হবে না, কিন্তু আমাদের এখানে যে প্রভাবটা পড়ছে, সেটা পশ্চিমী ঝঞ্ঝার জন্য উত্তরে হাওয়ার আনাগোনাটা বন্ধ হয়ে যাচ্ছে। এবং যেহেতু রোদের তেজ রয়েছে, মানে ফলে আমরা আস্তে আস্তে গ্রীষ্মের দিকে এগোচ্ছি। ঠান্ডা হাওয়া নেই, ফলে বঙ্গোপসাগরের দিক থেকে হাওয়া ঢুকবে, গরম জলীয় বাতাস, তার প্রভাবে তাপমাত্রা বাড়বে। বৃষ্টি কি হতে পারে? আপাতত আগামী 3 থেকে 4 দিন বা 5 দিনের মধ্যে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। পূর্বাভাস ওই একটাই, রাতের তাপমাত্রা বাড়বে, দিনের তাপমাত্রা বাড়বে। এখনই হয়তো গ্রীষ্ম নয়, কিন্তু গ্রীষ্মের ট্রেলার আমরা মার্চের শুরুতেই দেখতে পেয়ে যাবো। আপাতত এটুকুই। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।